জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি জানেন কি? না জানলে আসুন আমরা আজকে জেনে নেই। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য নাজ নিয়ামত দিয়ে একেবারে ডুবিয়ে রাখবেন। এত পরিমাণ নাজ নিয়ামত, এই নাজ নিয়ামত তারা ভোগ করতে করতে তারা দিশেহারা হয়ে যাবে যে এত পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। আল্লাহর প্রতি খুশি হয়ে আল্লাহ শুকরিয়া সবসময় আদায় করবে তারা। তো সেখানে তো আর কোনো মিথ্যা থাকবে না, সেখানে সর্বদাই সত্য থাকবে, সেখানে বাটপাই থাকবে না, সেখানে কিচ্ছু থাকবে না। এই কাজগুলা করার পর ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত উপভোগ করার পর আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন এসে হাজির হবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই দিন এসে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দারা, তোমাদের কি আর কোনো চাওয়া আছে? তোমাদের কি আর কোনো অপূর্ণতা রয়েছে? তখন সমস্ত জান্নাতবাসীরা বলবে, ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করেছো, জান্নাতের অসংখ্য নিয়ামত দান করেছো, যার একেবারে শেষ হওয়ার নয়। এত পরিমাণ নাজ নিয়ামত তুমি দান করেছো, এতে আমরা খুশি হয়ে গেছি, আমাদের আর কি চাওয়ার থাকতে পারে? তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া আল্লাহ, তোমার বান্দারা সেটা বলতেছে না, আসল জিনিসটাই তো আমাদের পাওয়া হয়নি। ও আল্লাহ, তোমার বান্দারা এখন পর্যন্ত তোমাকেই দেখে নাই, যে তোমাকে না দেখে তোমার ইবাদত করেছে। তুমি রব, তুমি কেমন? তোমাকে না দেখে তোমাকে বিশ্বাস করেছে, তোমাকে না দেখে ইবাদত বন্দেগী করেছে। তাই আজকে তোমাকে না দেখা পর্যন্ত তাদের তো মন শান্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রত্যেকটা পর্দা একটা একটা করে তার নূরের পর্দাগুলো সরে যাইতে থাকবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য প্রকাশ হতে থাকবে। এইভাবে একসময় সমস্ত পর্দা সরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আসল সৌন্দর্য যখন জান্নাতীরা দেখতে থাকবে, জান্নাতীদের কাছে এই যে জান্নাতের এত নাজ নিয়ামত, এত বালাখানা, এত কিছু, এত উপহার সামগ্রী, কিচ্ছু ভালো লাগবে না। সবচাইতে বেশি ভালো মনে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সারাক্ষণ দেখতেই থাকি, এত পরিমাণ সেখানে ভালো লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তারা দিশেহারা হয়ে যাবে। এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য, আর সেই সৌন্দর্য দেখতে দেখতে তারা একসময় অজ্ঞান হয়ে যাবে। এত পরিমাণ কত বছর চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দা নামায়া দেবেন। তখন সবাই বলবে যে এইমাত্র দেখলাম, একটুখানি এক ঝলক দেখেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর পর্যন্ত তাদের সাথে সাক্ষাৎ করবেন। আর এই সাক্ষাৎটা তাদের কাছে মনে হবো যে এক চোখের পলক পড়লে যতক্ষণ সময়, এই চোখের পলক পর্যন্ত দেখেছি। তাহলে বুঝুন আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য কতটা নিয়ামতপূর্ণ। আর ওই নিয়ামতপূর্ণ সমাবেশের এক কোণায় আমাদের জায়গা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই জায়গায় একটু স্থান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। জান্নাতের সবচাইতে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন, আর এই আল্লাহ রাব্বুল আলামিনের দর্শন যেন আমরা পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ভালো ভালো আমলগুলো করার তৌফিক দান করুন। যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়া যাবে, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, যে আমলগুলো করলে জান্নাত দান করবেন, যে আমলগুলো করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবো, সেই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। এবং যতটুকুই করতে পারবো ততটুকু সহি শুদ্ধভাবে, একেবারে বেদাত থেকে বাঁচার যত রকম আছে, বেদাত মুক্ত ইবাদত যেন আমরা করতে পারি, বেদাত যুক্ত যেন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।